মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। প্রতি সপ্তাহে ধারাবাহিকগুলির মধ্যে দর্শক প্রিয় হওয়ার প্রতিযোগিতা চলে। টিআরপি রেটিং বুঝিয়ে দেয় দর্শকদের পছন্দের তালিকায় কোন ধারাবাহিক এগিয়ে, কোনটাই বা পিছিয়ে। রেটিং নির্ভর করে ঠিক হয় ধারাবাহিকগুলির আগামী দিনের অস্তিত্ব। কোনোটা টিকে থাকে, কোনোটা যায় হারিয়ে, কোনোটা হারিয়ে যেতে যেতে ঘুরে দাঁড়ায়। কৃষ্ণকলি এবং করুণাময়ী রানী রাসমণি অনেকদিন ধরে টিআরপি তালিকা শীর্ষে জায়গা করে নিচ্ছে। শেষ সপ্তাহে টিআরপি তালিকায় কৃষ্ণকলি ছিল প্রথম স্থানে। ধারাবাহিকের নায়িকা শ্যামা ওরফে তিয়াশা কি বলছেন, ক্লাসে যেমন 100 পেলে ভালো লাগে, এখানেও আমি খুশি। রানী রাসমণি ওরফে দিতিপ্রিয়ার সঙ্গে আপনার দেখা হয়, একসঙ্গে কোনো শো থাকলে দেখা হয়, তখন হয়তো সারা রাত একসঙ্গে থাকলাম, প্রচুর গল্প করি, মজা করি। প্রতিযোগিতা আছে, তিনি বললেন। প্রতিযোগিতা বলতে সবারই তো মনে হয় আমি ফার্স্ট হব, সেটা আছে। সেটা থাকলেও দিতিপ্রিয়াকে টপকে যাব এমন ঠিক ভাবি না, ভালো কাজ করব সেটাই মাথায় থাকে। দিতিপ্রিয়ার কাছে জানতে চাওয়া হলো তিয়াশার সঙ্গে প্রতিযোগিতা আছে, তিনি সাফ বললেন ওরকম ভাবে প্রতিযোগিতা তো হয় না, আমরা সবাই সবার জায়গায় দাঁড়িয়ে যতটা বেস্ট দেব সেটাই টিআরপি রেটিং এ রিফ্লেক্ট করবে। তিয়াশার সঙ্গে চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়, কথা হয়, আমাদের খুব ভালো সম্পর্ক। করুণাময়ী রানী রাসমণি এত সফল কেন? দিতিপ্রিয়া বললেন দর্শক রাসমণি পছন্দ করেছেন তার প্রধান কারণ হলো গল্প। শিবাশিস আঙ্কেল, রাখি আন্টি, অঞ্জন আঙ্কেল এবং আমাদের পরিচালক, এই চারজনের অবদানকে আমি প্রথমে রাখবো। কৃষ্ণকলি ধারাবাহিকের প্রযোজক ও গল্পকার সুশান্ত দাস জানালেন গায়ের রং কালো ও ফর্সা, এটা নিয়ে এখনো আমাদের সোসাইটিতে ইস্যু হয়। কালো বউকে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে, এরকম ঘটনা কিছুদিন আগেও ঘটেছে। টেকনোলজির এত রমরমার যুগেও কালো মেয়েদের হ্যারাস করা সমানে চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণকলি কালো মেয়ের জার্নি, যার বিয়ে হচ্ছিল না গায়ের রঙের জন্য, ঘটনাচক্রে বিয়ে হয়, সে সমস্ত কালো মেয়েদের হয়ে নিজের লড়াই লড়ে নিচ্ছে। মানুষ হয়তো এই লড়াইটা দেখতে চেয়েছে, তার সঙ্গে রিলেট করতে পেরেছে, এটাই কৃষ্ণকলির বড় সাফল্যের জায়গা। করুণাময়ী রানী রাসমণির গবেষক শিবাশিস বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকের সাফল্যের কারণ খুঁটিয়ে বিশ্লেষণ করলেন। তিনি বললেন সিরিয়ালের মতো ফিমেল প্রোটাগনিস্টকে নিয়ে আজ পর্যন্ত কোনো সিরিয়াল হয়নি। অসামান্য নারী চরিত্র নিয়ে সিরিয়াল হয়েছে, যেমন সুবর্ণলতা, কিন্তু আমাদেরই সমাজ থেকে উঠে আসা এক মহিলা, যিনি আসলে অন্তজ শ্রেণীর গ্রামের প্রায় অশিক্ষিত এক পরিবার থেকে উঠে আসা বালিকা বধূ। তার জীবনের স্ট্রাগলের গল্প প্লাস একটা স্বপ্ন পূরণের গল্প। এক চাষির মেয়ে ঘরামির মেয়ে রাজরানী হলো। রাসমণির এই গল্পটা কিন্তু কেউ জানতো না, গল্পটা কমপ্লিটলি ঐতিহাসিক, এতটুকু তথ্যে বিকৃতি নেই, গল্পটা মানুষের কাছে নতুন। দিতিপ্রিয়ার অবদান এই সিরিয়ালে ভুলার নয়। প্রিয় দর্শক, আপনাদের কাছে দুটি গল্প কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলা বিনোদন জগতের সব ধরনের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।